আমাদের হিন্দুরা তারা সংঘবদ্ধ হয়েছে, তারা সংগঠন তৈরি করেছে, লাভ জিহাদ, লাভ ট্যাপ, ভাগুয়া লাভ ট্র্যাপ নামক বিভিন্ন সংগঠন তারা তৈরি করে আমাদের মুসলিম মেয়েদের সাথে তারা প্রেমের সম্পর্ক জড়িয়ে মুসলিম মেয়েকে তারা ধর্ষণ করে বিভিন্ন জায়গায় হত্যা করে ফেলে দিয়ে যাচ্ছে। তারা বাস্তব প্রমাণ, গত পরশুদিনকের একটা ঘটনা আপনারা দেখেছেন, যশোরের একটা মেয়েকে একটা হিন্দু ছেলে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে বিবাহ করার পরে ওই মেয়েটাকে তারা কয়েকজন মিলে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। মা বোনেরা যারা আছেন, সচেতন ইয়ং জেনারেশন যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, ব্যাপকভাবে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এক শ্রেণীর হিন্দুরা আমাদের ইসলামী ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্কুল কলেজে তাদের সংগঠন রয়েছে, তাদের টার্গেট হলো কিভাবে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করা যায়। একজন মুসলিম মেয়েকে তারা বলতেছে যে আমি তো ইসলাম সম্পর্কে জানি না, আমাকে ইসলাম সম্পর্কে একটু জানান। আপনাদের ইসলাম আমার ভালো লাগে, হিজাব ভালো লাগে, কোরআন শুনতে, কোরআনের মাহফিল শুনতে আমার খুব ভালো লাগে। এই কথাগুলো বলে একজন মুসলিম মেয়েকে তারা কবজা করে নেওয়ার পরে ওই মেয়ের সাথে তারা প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যায়। প্রেমের সম্পর্ক লিপ্ত হওয়ার পরে ওই মেয়ের সাথে তাদের শারীরিক সম্পর্ক যখন হয়ে যায়, ওই মেয়েটার গর্ভে সন্তান চলে আসে। আসার পরে বলে এই সন্তানকে অ্যাবর্শন করিয়ে দাও, নতুবা আমার হিন্দু ধর্মে তুমি চলে আসো, নতুবা তুমি আত্মহত্যা করে ফেলো। তার কাছে কোনো উপায় থাকে না, সেই মেয়েটা ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে নেয় অথবা আত্মহত্যা করে। প্রতিনিয়ত পেপার পত্রিকা খুললে আপনারা এই নিউজগুলো দেখতে পাবেন। এইগুলো কিন্তু মিডিয়ারা প্রকাশ করে না, এইগুলো মিডিয়ারা প্রকাশ করে না। আজকে ফরিদপুরে এক মন্দিরে আগুন লাগিয়েছে হিন্দুরাই নিজেদের মন্দিরে আগুন লাগানোর পরে সন্দেহের বশবর্তী হয়ে 2 জন মুসলমানকে তারা পিটিয়ে হত্যা করেছে এবং 3 জন মুসলমান আহত ছিল, তারাও হাসপাতালে মারা গিয়েছে। আজকের নিউজ দেখলাম, মুসলমানদেরকে তারা পিটিয়ে হত্যা করতেছে, কোনো বিচার নাই। বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো এই জায়গায় নীরব, পুলিশ প্রশাসন, সমস্ত রাষ্ট্রপ্রধান সহ সমস্ত প্রশাসন এই জায়গায় নীরব হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আপনার এলাকা সহ কোনো এক এলাকায় আপনি একজন হিন্দুর গায়ে হাত দিয়ে দেখেন তো আপনার কি অবস্থা হয়? কোথায় আছেন মুসলমান? কোথায় আছেন? আল্লাহর গজব নাজিল হবে না? কেন নাজিল হবে না? আজকে আমরা নিজেদের অস্তিত্ব ভুলে যাওয়ার কারণে, ঐক্যবদ্ধ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, তোমরা যারা মুসলমান আছো এক হয়ে থাকবা, ঐক্যবদ্ধ হয়ে থাকবা। ঐক্যবদ্ধ হয়ে যদি তোমরা থাকো তাহলে কোনো জাতি তোমাদের উপরে মাতব্বরি করতে পারবে না, তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। কিন্তু আজকে মুসলমান আমরা আমাদের ভিতরে বিভিন্ন প্রকার ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে একজন যদি লম্বা টুপি মাথায় দেয় ওরে কেউ দেখতে পারে না, বুকের উপর হাত বাঁধলে সমস্যা, তাবির নিচে যারা বাঁধে বুকের উপরে বাঁধলে দেখতে পারে না, সরমুনের মুরিদ ফুরফুরার মুরিদকে দেখতে পারে না, ফুরফুরার মুরিদ আটরসের মুরিদকে দেখতে পারে না, জামাত শিবিরকে দেখতে পারে না। আছে না নাই? এই যে আমাদের মুসলমানের ভিতরে বিভিন্ন দল উপদলে ভাগ হওয়ার কারণে আজকে হিন্দুরা সহ সারা বিশ্বে কিন্তু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশ সহ ভারতের দিকে তাকান, মুসলমানের উপর আক্রমণ করতেছে হিন্দুরা। বারবার দিকে তাকান, রোহিঙ্গাদের উপর আক্রমণ করলো কারা? বৌদ্ধরা। সিরিয়ার দিকে তাকান, উইঘুর মুসলমানদের উপর আক্রমণ করলো বৌদ্ধরা। খ্রিস্টানদেরকে দেখেন, মুসলমানের উপরে আক্রমণ করলো খ্রিস্টানেরা। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ অবস্থা চলছে ফিলিস্তিনে, মুসলমানের উপরে আক্রমণ করতেছে ইহুদিরা। কোনো ইহুদির সাথে কোনো খ্রিস্টানের দ্বন্দ্ব নাই, কোনো হিন্দুর সাথে কোনো বৌদ্ধের দ্বন্দ্ব নাই। আছে যেইখানেই দেখেন না কেন সারা পৃথিবীর ভিতরে সমস্ত প্রকার জাতিরা একমাত্র মুসলমান নিধনের মিশনে নিয়েছে। আর একমাত্র কারণ হলো তারা জানে মুসলমানের ঐক্যবদ্ধ নাই। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো মুসলমানের এই পরিণতি কিন্তু হতো না।